नमस्कार बंधुरा आज आमी पुई शाक मसुर डाल और चिंगड़ी माछ दिए रान्ना करे देखाबो। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি করে নিতে পারবেন আর খেতে খুব ভালো। তাহলে আসুন রান্নাটা শুরু করি। পুঁই শাক বানানোর জন্য আমি এখানে এই শাকগুলো কেটে নেব। পুঁই শাকের পাতার এই ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। এই ডাঁটাগুলো একটু শক্ত হয় তাই আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর শাকগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। সব শাকগুলো আমি কেটে নিয়েছি। এবারে এই খুলিটা গরম করে তেল দিয়ে দেব। ওই তেলে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা সরষে দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াতে হবে। চিংড়ি মাছ যদি আপনাদের কাছে থাকে দিতে পারেন, না থাকলেও এই শাকটা এমনিতেই রান্না করতে পারেন। চিংড়ি মাছে সামান্য একটু হলুদ দিয়ে একটু নাড়িয়ে রাখতে হবে। চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম। এবারে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে রাখতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে রাখতে হবে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে শাকগুলো দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ আর মসুর ডাল দিয়ে নাড়াতে হবে যাতে মশলাটা ভালোভাবে শাকটাতে মিশে যায়। এই শাকে কোনো জল ব্যবহার করবেন না, এই শাকে জলেই রান্নাটা হয়ে যাবে। শাকটা নাড়িয়ে রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। ঢাকনা খুলে তেজপাতা, জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। মাঝে মাঝে শাকটা এভাবে নাড়িয়ে রাখতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এই শাকের ডালটা খুব বেশি গলানো যাবে না, এইভাবে একটু গোটা গোটা রাখতে হবে। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। শাকটা নামানোর আগে একটু সরষের তেল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। পুঁই শাক আমাদের একদম রেডি হয়ে গেছে। এই শাক ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারেন। ভিডিওটা দেখে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে পরে ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।